নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আমরা এই অনুষ্ঠান মানেই তো আপনারা জানেন ভীষণ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমাদের থাকে এবং কিভাবে আমাদের জীবনের যে কোনো সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, নিষ্কৃতি পাবো বা কিভাবে আমরা ভালো থাকবো। এবং আমাদের জীবনটা তো নানান দুঃখ, কষ্ট, বেদনা নানানভাবে আমরা চলি এবং চলতে চলতে অনেক সময় আমরা একটু হাঁপিয়ে যাই। সেই জায়গা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো যাতে আমাদের জীবনে কোনোভাবে ফ্রাস্ট্রেশন না আসে, আমাদের জীবনে কোনো সময় যেন হতাশা আমাদের কোনোভাবে ছুঁতে না পারে। সেই জায়গা থেকে আমরা কিভাবে একটা বেশ ভালো সুন্দরভাবে জীবনটাকে গুছিয়ে নেব, ভালো থাকবো, এটা সবাই চায়, নিশ্চয়ই হবে। তার কারণ আপনাদের এই অনুষ্ঠানটা আপনাদের কাছে আমরা যখন পৌঁছে দিই তখনই মনে হয় আপনাদের মধ্যে সেই একটা আস্থা, ভরসা, একটা পজিটিভ এনার্জি এবং জীবনে বেঁচে থাকার আনন্দ, রস সব কিছু মনে হয় একটু গ্রো করে। সেই জায়গাটা একটা মানে স্ট্যান্ডিং হয় যে না, একটা আমরা প্রোগ্রাম দেখছি, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাবো। আমরা এটা শুনি এবং এই যেইগুলো আপনারা শুনছেন হয়তো মন দিয়ে, কান দিয়ে, প্রাণ দিয়ে শুনছেন ঠিকই, সেটাকে কিভাবে কার্যকরী করা যায় অবশ্যই শুনবেন। তখন যেই মানুষটি আপনাদেরকে এইভাবে বলছেন, নানানভাবে গাইডলাইন্সগুলো দিচ্ছেন, শুধুমাত্র তিনি স্বপ্ন দেখান না, সেটাকে কিভাবে বাস্তবে রূপান্তরিত করা যায় সেইভাবেই তিনি কিন্তু আপনাদের পথ দেখাচ্ছেন। একেবারে পথ প্রদর্শকের মতো তিনি কাজ করছেন। আর আজকের না, সেটা দীর্ঘ বছর ধরে এই কাজটি তিনি করে যাচ্ছেন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। কারণ অভিজ্ঞতাটা ভীষণ কাজে দেয়, কারণ অভিজ্ঞতা না থাকলে কোনো কিছুকেই সেটা বোঝা যায় না। আপনারা সেটাও চান অনেক সময় যে অভিজ্ঞ মানুষকে আমরা তার সান্নিধ্যে যাব, সেইভাবে আপনাদের কিন্তু পরামর্শ দিচ্ছেন, মানে দীর্ঘ বছরের অভিজ্ঞতা এবং এই নিয়ে তিনি পড়াশুনো, দীর্ঘ বছরের পড়াশুনো, তার সঙ্গে তার কিছু আধ্যাত্মিক একেবারে শক্তি যাকে বলে আধ্যাত্মিক পাওয়ার, এবং তার সঙ্গে কিছু পৌরাণিক কাহিনী। তখন এইগুলো না জানলে, না শুনলে, না মানে নিজেকে তৈরি না করলে আমার মনে হয় এত সুন্দরভাবে ব্যক্ত করা যায় না। আজকেও তিনি কিন্তু একটি টপিক রেখেছেন। তখন আমাদের গত এপিসোডে আপনারা টিপস বা টোটকা নিয়ে আমাদের আলোচনা চলছে, সেটা আপনারা দেখছেন, খুব ভালো লাগছে। আজকে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা রাখবো। কারণ আমাদের জীবনে তো সেই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা মুক্ত হবো। আমরা হয়তো রত্ন পরি হাতে বা অনেক কিছু ধারণ করি, অনেক সময় সেটা অনেকটা টাইম লাগে, অনেকটা টাইম সাপেক্ষ, যেটাকে বলে সময় সাপেক্ষ, এবং সেটার ক্ষেত্রে অনেকটা মানে টাকা পয়সার ব্যাপারটাও থাকে, সবকিছুই থাকে ঠিকই। কিন্তু আপনি যদি ঘরোয়া হিসাবে ঘরোয়া টোটকা বা টিপস খুব সহজে পান, তাহলে মনে হয় সেটা আপনারা খুবই সেটাকে আনন্দিত হবেন, উচ্ছ্বসিত হবেন। আজকেও তিনি সেইভাবে কিন্তু কিছু ঘরোয়া বা টিপস রেখেছেন। তখন একদিকে তো যেমন জ্যোতিষীয় পরামর্শ মাধ্যমে প্রতিকার প্রতিবিধান থাকে, তার সঙ্গে আমরা সেটাকে ধারণ করি জেমস বা স্টোন, তার সঙ্গে তন্ত্রোক্ত উপায় থাকে, সবকিছু থাকে, কিন্তু ঘরোয়া টিপস বা টোটকাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা রাখবো। সেটার মাধ্যমে কিভাবে আপনি উপকৃত হবেন, উপাচার, এই রীতিনীতি মেনে কিভাবে যদি আপনি মানতে পারেন তাহলে নিশ্চয়ই 100% রেজাল্টটা পাবেন। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আপনারা জানেন সেই ব্যক্তিত্বকে, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তার সঙ্গে তিনি কিন্তু একজন কেপি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ বাস্তু অভিজ্ঞ বাস্তুবিদ। আজকে তাকে যখন সঙ্গে পেয়েছে, আমাদের কিন্তু আজকে এই বিষয়টি তার কাছে আমরা রাখবো এবং তিনি অবশ্যই আপনাদের সেই পথটা দেখাবেন। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমে বললাম স্যার, আমরা তো বিভিন্ন এই সমস্যা নিয়ে জীবনে একেবারে জেরবার হয়ে যাই। সেটা হয়তো আমাদের লাইফের, আমাদের জীবনে দাম্পত্য হতে পারে সমস্যা, আমাদের বিজনেস বা চাকরির ক্ষেত্রে হতে পারে, আমাদের সন্তান নিয়ে সমস্যা হতে পারে, তার পড়াশুনো, তার সে অন্য কোথাও খারাপ কিছু সঙ্গে মিশছে নাকি, বা আমাদের আর্থিক কিছু ব্যাপার থাকে, মামলা মোকদ্দমা থাকতে পারে, বা এই যে মানে মানে লটস অফ প্রবলেমস আমাদের জীবনকে ভীষণভাবে আমাদের ডিস্টার্বেন্স তৈরি করে। এই ডিস্টার্বেন্স থেকে আপনি কিছু আগের এপিসোডে আপনি বলেছিলেন যে ঘরোয়া টিপস বা টোটকা ভীষণভাবে কার্যকরী হয় যদি সেটা নিষ্ঠা সহকারে, বা সেটা যদি একেবারে রীতিনীতি বা উপাচার মেনে যদি আমরা করতে পারি, নক্ষত্র বা গ্রহ সবকিছুকে মেনে যদি আমরা করতে পারি, বা তিথি, তাহলে কিন্তু 100% রেজাল্ট দেবেই, সেটা কার্যকরী হবে। আজকে কিন্তু আমরা সেই আলোচনাটা রেখেছি স্যার। নিশ্চয়ই। এখন ব্যাপার হচ্ছে টাকাটা জীবনে মানুষের কাছে কিন্তু একটা বড় ভূমিকা রাখে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন কি
করোনার সময় সারা বিশ্ব প্রতিটা মানুষ তার যে ভূমিকা, টাকার যে ভূমিকা, সেটা দেখে নিয়েছে যে অর্থের কতটা প্রয়োজনীয়তা জীবনে থাকে। এখন এই করোনা পরবর্তীকালে আস্তে আস্তে কিন্তু সবকিছুই এগিয়ে গেছে, আর এতগুলো বছর আমরা করোনার পরে পেরিয়ে এসেছি। এখন কিন্তু অনেকটাই স্থিতিশীল পজিশনে এসে গেছে। বহু লোকের আর্থিক লস হয়েছিল করোনার সময়, বহু কষ্টে ছিলেন, অলমোস্ট তারা কিন্তু রিকভার করে এখন অনেক লোক কিন্তু প্রত্যেকে প্রায় ভালো দিকেই যাচ্ছেন। কিন্তু সবাই তো যেতে পারছেন না, অনেকেই রয়েছেন যে আর্থিক অনিশ্চয়তায় এখনো ভুগছেন, এখনো তাদের মধ্যে অর্থ সংকট, টাকা পয়সা নিয়ে চিন্তা, এটা ক্রমাগত লেগে রয়েছে। এখনো অনেক ব্যবসায়ী রয়েছেন যাদের বিজনেস সেই করোনার সময় যে আঘাত পেয়েছিল তারপরে থেকে আজও পর্যন্ত সেইভাবে কিন্তু এগোচ্ছে না, মোটামুটি কোনোভাবে চলছে। তো এই সমস্ত যারাই রয়েছেন, যে কোনো প্রফেশনাল যারা রয়েছেন, তারা আগে যেভাবে প্র্যাকটিস করতেন, ভালো ইনকাম করতেন, সেই উপার্জনের জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, সেইভাবে এগোচ্ছে না। এতদিন পরেও আর্থিক ফ্লো, আর্থিক শ্রীবৃদ্ধি সেইভাবে আসছে না। এটা জানবেন গ্রহগত সমস্যার কারণেই কিন্তু হয়ে থাকে। এবং যারাই কষ্টে রয়েছেন, আর্থিক সমৃদ্ধি ঠিকমতো আসছে না, তারা কিন্তু বিভিন্ন জ্যোতিষ পরামর্শের মাধ্যমে গ্রহ প্রতিকার যারা করিয়ে নিতে পারছেন বা করাবেন স্থির করেছেন, তাদের জন্য খুব ভালো যে তারা প্রতিকার করানো মাত্র গ্রহগত সমস্যা দূরীভূত হয়ে নির্দিষ্ট একটা সময় ঠিক ধীরে 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 ডে বাই ডে ইমপ্রুভ হবে এবং ভালো উন্নতি করতে আরম্ভ করবেন। কিন্তু যারা জ্যোতিষ দেখিয়ে প্রতিকার প্রতিবিধান ধারণ করার ক্ষেত্রে এই মুহূর্তে সামর্থ্যবান নয়, তাদের জন্য আমার এই অনুষ্ঠান করা। তারা যাতে ঘরে বসে কিছু টোটকার মাধ্যমে, পালন করার মাধ্যমে যেন উন্নতি করতে পারে, আস্তে আস্তে তার আর্থিক সচ্ছলতাটা যেন আসে, সেই কারণে আজকে আমার এই অনুষ্ঠান। বিগত অনুষ্ঠান আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন যে ব্যবসায়ীদের জন্য টিপস দিয়েছি। সেই টিপস যারা পালন করবেন বা যারা অলরেডি করেছেন তারা কিন্তু জানবেন যে খুব ভালো দিকেই আস্তে আস্তে যাবে। এবং এই টোটকাটি কন্টিনিউ প্রসেস, কন্টিনিউ কিন্তু ডে বাই ডে করতে হবে। নির্দিষ্ট দিন অনুযায়ী যেই দিনে যেই টোটকাটি বলা হয় ঠিক সেই দিনে সেই টোটকাটি কিন্তু সুন্দরভাবে করতে হবে। করলে কিন্তু সেক্ষেত্রে ভালো উন্নতি কিন্তু পেতে পারবেন, ভালো শ্রীবৃদ্ধি কিন্তু আসবে, আর্থিক বাধা কিন্তু কাটবে। এখন এই ব্যবসায়ীদের জন্য বলবো, যাদেরই ব্যবসায় আর সঞ্চয়ে দাঁড়াচ্ছে না, দেনা হয়ে যাচ্ছেন, ব্যবসা ঠিকমতো রোলিং করতে পারছেন না, মহাজনের কাছ থেকে ধার হয়ে যাচ্ছে, সেটা শোধ করতে গিয়ে খুবই কষ্টের মধ্যে পড়ে যেতে হচ্ছে, তাদের জন্য কিন্তু উপযুক্ত টোটকা হচ্ছে শনিবার দিন পালনীয় টোটকা। সেই শনিবার দিন করতে হবে কি, সামনে যদি কোনো অশ্বত্থ গাছ থাকে, সেই অশ্বত্থ গাছের তলায় একটা পান, একটা সুপারি, একটা কয়েন আর কড়ি, দশকর্মা দোকানে কড়ি পাওয়া যায়, ওই কড়ি নিতে হবে। এটা নিয়ে মনস্কামনা জানিয়ে সেই গাছের তলায় দিতে হবে এবং মোমবাতি ধূপকাঠি জেলে দিয়ে প্রার্থনা করতে হবে। করে পিছন ফিরে তাকাবেন না, চলে আসতে হবে এবং পরের দিন স্নান করে সেই বট বৃক্ষের, এই অশ্বত্থ বৃক্ষের তলায় গিয়ে সেখান থেকে সেই কয়েন এবং কড়িটাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। লাল কাপড়ে বা হলুদ কাপড়ে ওই কয়েন আর কড়িটাকে গিট বেঁধে আপনার যে ক্যাশ রাখা, টাকা পয়সা রাখার যে বাক্স, সেই বাক্সের মধ্যে রাখতে হবে। এই অশ্বত্থ গাছের গোড়ায় এই টোটকাটি করতে হবে। এটা করতে হবে কিন্তু শনিবার দিন সূর্যাস্তের পরে। এটা করলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের ব্যবসার যে পজিশন, যে বাধা, সেই বাধা বিঘ্নটা কাটিয়ে উঠে কিন্তু আপনারা দেখবেন ধীরে ধীরে ব্যবসা এগিয়ে যাচ্ছে এবং ভালো দিকে যাচ্ছে, আর্থিক শ্রীবৃদ্ধি আস্তে আস্তে হতে আরম্ভ করবে। এছাড়াও যারা এই টোটকাটি করতে পারবেন না, তাদের জন্য অনুরূপ আরেকটি টোটকা রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসা করেন যে টেবিলে,
সেই টেবিলে হলুদ রঙের একটা কাপড় বিছাতে হবে, হলুদ শালু, যদি না পারেন সেক্ষেত্রে লাল শালু বিছাতে হবে। পঞ্চমুখী গণেশের কোনো আইডল মূর্তি রাখতে হবে, পঞ্চমুখী গণেশ। অনেকে পঞ্চমুখী হনুমানজির কথা জানেন, প্রত্যেকেই জানেন, এক্ষেত্রে আমি বলছি পঞ্চমুখী গণেশের কথা। পঞ্চমুখী গণেশের আইডল যদি রাখা যায় এবং সেই গণেশ ঠাকুরের সামনে যদি প্রদীপ জ্বেলে দিতে হয়, 1 মুঠো চাল, এটা আতপ চাল আপনারা দিতে পারেন, 2 বা 21টা, এবং কয়েন ওর সঙ্গে দিতে হবে। একটি কয়েন, যে কোনো একটি কয়েন, সেটি রূপোর কয়েন হতে পারে, সেটি নর্মাল 16 আনা যেটাকে বলা হয় 1 টাকার কয়েন, সেটা হতে পারে। আর অল্প সিদ্ধি, এটা ওই ভগবান গণেশের সামনে একটি প্লেটের মধ্যে অর্পণ করতে হবে। করলে পরে ওই ভগবান গণেশের চরণে ওটা অর্পণ করতে হবে, করে মনস্কামনা জানিয়ে একটা প্রদীপ ওনার সামনে জ্বেলে দিতে হবে। প্রদীপটা হতে হবে ঘিয়ের প্রদীপ, তুলো দিয়ে সলতে করতে হয়। এটা আপনারা কিন্তু যদি রাখেন ব্যবসা স্থলে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো উপকার পাবেন। বুধবারে করতে হবে, এটা খুব ভালো উপকার পাবেন। বুধবারে আপনারা শুক্লপক্ষের প্রথম বুধবারে করতে পারেন, অথবা আপনারা শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবারেও করা যেতে পারে। যার এই দুটো দিনের মধ্যে যার যে দিনটা সুবিধে হবে সে সেই দিনটাতে কিন্তু করুন, এবং সেই মূর্তিটা সর্বদা কিন্তু আপনার যে কাজের টেবিল সেখানেই থাকবে। এবং আপনি প্রতি সপ্তাহে বা পারলে প্রতিদিন নিয়মিত একটি করে মালা দেওয়া, একটু ধূপকাঠি দেখানো, স্পর্শ করে প্রণাম করা, এবং প্রথম যে টাকাটি আপনি বিক্রি করছেন সেই টাকাটি ওনার পায়ে স্পর্শ করিয়ে তবে আপনার ক্যাশ বাক্সে রাখুন। সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনাদের যে ব্যবসায় বাধা বা প্রফেশনাল যারা রয়েছেন, যারা টেবিল চেয়ারে বসে কাজ করছেন, তাদের টেবিলেও রাখলে দেখবেন আপনাদের কিন্তু আস্তে আস্তে আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং অর্থ আপনারা সঞ্চয় পর্যন্ত করতে পারবেন। ঋণের ঝামেলা থেকেও কিন্তু অনেক মুক্তি থাকবেন। এখন এই যে টোটকা যারাই করবেন তারা কিন্তু নিয়মিত কিন্তু সেই যে ভগবান গণেশের যে মূর্তি থাকবে সেটাতে কিন্তু ধূপ দ্বীপ নিয়মিত ভাবে দেখাতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। যাই হোক, আপনি চেম্বার গুলো একটু বলুন, আমি আরো টোটকা বলবো। অবশ্যই আমরা জানবো। তখন আপনারাও অধীর আগ্রহে বসে থাকেন যে এই মানুষটির সান্নিধ্য কিভাবে পাবেন, নিশ্চয়ই আমি জানাবো। তখন এই যে অসাধারণ এই যে টোটকা বা টিপস গুলো তিনি জানাচ্ছেন, এবং আপনারা খাতা কলমে সেটা খাতার মধ্যে লিখে রাখুন, এবং এইগুলো যদি আপনারা একবার করতে পারেন ঠিক মতন মেনে, বা রীতিনীতি বা উপাচারগুলো মেনে যদি করতে পারেন, 100% রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আর যারা মিস করছেন তারা কিন্তু অবশ্যই, যদি কোনোভাবে হয়তো অনুষ্ঠানটি দেখতে পারেননি, তারা কিন্তু শ্রী জগন্নাথ মুখার্জির বিভিন্ন যে অনুষ্ঠানগুলো পরপর কিন্তু এপিসোড বাই কিন্তু আপনারা সোনার বাংলা চ্যানেলে কিন্তু ইউটিউব সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন শ্রী জগন্নাথ মুখার্জির অনুষ্ঠান পরপর আপনারা দেখতে পাবেন। আমি একটু নিজস্ব চেম্বারগুলো বলে দিচ্ছি, তাকে কিভাবে পাবেন, কখন আসবেন, আমি ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। প্রত্যেক রাজপুর চৌহাটি মোড়ে কিন্তু আপনারা প্রতি রবিবার পেয়ে যাচ্ছেন, সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও কিন্তু বন্ধুরা বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবার রাজপুর চৌহাটি মোড় কিভাবে আসবেন এক্সাক্ট আমি লোকেশনটা জানিয়ে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশনে নেমে আপনারা বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে আপনারা কিন্তু এই চৌহাটি অর্থাৎ রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছে যাচ্ছেন। এই চেম্বারটিতে 10 থেকে 15 মিনিট লাগবে, জাস্ট বেশি সময় লাগবে না। আপনারা যদি অটো বা বাসে আসেন সেটা আপনাদের খুবই কাছাকাছি এই চেম্বারটি। আরেকটি যে চেম্বার সেটাও আপনারা জানেন, খুবই জনপ্রিয় জায়গা, আপনারা জানেন সেটা সুভাষ গ্রাম। প্রতি বৃহস্পতিবার স্যারকে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার পাচ্ছেন যেমন, আবার রবিবারও পেয়ে যাচ্ছেন। এবার কোন টাইমটা আমি এক্সাক্ট বলে দিচ্ছি, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন, সেটা হলো সুভাষ গ্রামে। আরেকটি জায়গা জয়নগর। এবার জয়নগরটাও আপনাদের খুব পরিচিত একটি জায়গা, জয়নগর প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন জয়নগরে। এবং দমদম শিথির মোড়ে আপনারা পাচ্ছেন, সেটাও আপনারা জানেন একদম সেন্ট্রাল জায়গা। দমদম মানেই দমদম শিথির মোড় আপনারা পেয়ে যাচ্ছেন। বনগাঁ, হাবড়া, বারাসাত, দত্তপুকুর থেকে শুরু করে বিরাটি, দুর্গানগর, ক্যান্টনের সব বন্ধুরা আসতে পারবেন এই যে দমদম শিথির মোড়ে। এবং ইভেন এমনকি আপনারা এই যে দক্ষিণেশ্বর, ডানলপ, বরানগর,
হাওড়া, হুগলি সব বন্ধুরা আসতে পারবেন। এছাড়াও আপনারা যেটা হলো বাগুইহাটি কেষ্টপুরের বন্ধুরাও আসতে পাচ্ছেন এই যে দমদম সিটির মোড়ে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, এবং বেহালাতেও আপনারা 5টা থেকে 7টার মধ্যে পাচ্ছেন এই শনিবারই। এইবার আরেকটি যে জায়গা দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন, দুর্গাপুর বহরমপুরে পাচ্ছেন। দুর্গাপুরে কিন্তু আপনারা 20শে জুন অর্থাৎ সামনে বৃহস্পতিবার, কিন্তু এই যে বৃহস্পতিবার আপনারা কিন্তু দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন। আমাদের অলরেডি কিন্তু বুকিং অফ হয়ে গেছে, অর্থাৎ বুকিং ফুল হয়ে গেছে, এবং পরবর্তী ঘোষণা আমরা করব কবে আবার আপনারা দুর্গাপুরে পাবেন। তার জন্য কিন্তু বুকিং করতে হবে আপনাদের, বুকিং অন চলছে, আপনারা বুকিং করে নেবেন। কিন্তু এখন পর্যন্ত এই বৃহস্পতিবার পর্যন্ত ফুল হয়ে গেছে, এখন আর আমরা নিতে পারছি না, সেটা আপনাদের জানিয়ে দিলাম আগে থেকে। কিন্তু পরবর্তী যে আসবে সেটার আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো যে কবে তিনি দুর্গাপুরে আবার আসছেন, এটা আপনাদের জানিয়ে দেবো। এছাড়া আপনারা বহরমপুরে পাচ্ছেন স্যারকে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। বহরমপুরে আপনারা পেয়ে যাচ্ছেন, অগ্রিম বুকিং করে কিন্তু বন্ধুরা আসবেন। সেটা কিন্তু আপনারা টিভি স্ক্রিনে যেটা রেড বক্সে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, হেল্পিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, অগ্রিম বুকিং করে আসবেন। নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। বুকিং অন আছে, আপনারা বুকিং করতে থাকুন। যার যা সমস্যা রয়েছে প্লিজ সমস্যাটাকে নিয়ে আপনারা বসে থাকবেন না, তার কারণ সমস্যা যত নিয়ে বসে থাকবেন সমস্যা বাড়তে বাড়তে খারাপ পজিশনে চলে যাবে, সেই জায়গায় যেন না যায়, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবং যারা দূর দূর প্রান্ত থেকে আসছেন তাদের জন্য তিনি সুযোগ রেখেছেন, অনলাইনে প্রেডিকশন আছে, এবং প্রতিকার যদি তিনি মনে করেন সেই প্রতিকারটিও তিনি আপনাদের কিন্তু বাড়িতে পৌঁছে যাচ্ছে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে, সেটাও আপনাদের কিন্তু জানিয়ে দিলাম। স্যার আমরা আবার একটু আলোচনায় ফিরব। যারা টাকা রোজগার করছেন অথচ টাকা কিছুতেই সঞ্চয় হতে পারছে না, টাকা কিন্তু প্রচুর খরচ হয়ে যাচ্ছে, এক কথায় বলতে গেলে আয় অপেক্ষা ব্যয় বেশি হয়ে যাচ্ছে, যে কোনো কারণেই আপনার টাকা পয়সা কোনোভাবেই ধরে রাখতে পারছেন না। এখন জানবেন আয় বৃদ্ধি হওয়া বা টাকা পয়সা রোজগার বেশি হওয়া, টাকা পয়সা সঞ্চয় হওয়া, টাকা পয়সা নিয়ে সমৃদ্ধশালী থাকা, সেটা কিন্তু ভগবান মা লক্ষ্মীর কৃপা, কুবেরের কৃপা ব্যতীত সম্ভব নয়। এখন এই মা লক্ষ্মীর আরাধনা করা এবং সেই সঙ্গে যদি চালের টোটকা পালন করা যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আস্তে 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 কিন্তু উপার্জন বৃদ্ধি পেতে থাকে, টাকা পয়সা কিন্তু সঞ্চয় হতে থাকে। এগুলো কিন্তু সম্ভব হয় চালের টোটকা যদি পালন করা যায়। এটা কিন্তু খুবই সহজ একটা টোটকা। এটা কিন্তু উত্তর দিকের দেওয়ালে, ঘরে আপনার যে বাসগৃহ, সেই বাসগৃহের উত্তর দিকের দেওয়ালে, সেটা আপনার যেটা সুবিধে, ঠাকুর ঘরে হতে পারে বা আপনার শয়নকক্ষে হতে পারে, যেখানে আপনি উত্তর দিকের দেওয়ালে করতে হয়, সেই উত্তর দিকের দেওয়ালে একটা সবুজ রঙের কাপড় বিছিয়ে নিতে হবে। তার মধ্যে একটা চীনামাটির পাত্র, চীনামাটির পাত্র বাজারে কিনতে পাওয়া যায় খুবই স্বল্প দাম। এছাড়াও প্রত্যেক গৃহস্থ বাড়ি আশা করি চীনামাটির পাত্র দুই একটি থাকে। তো ওই চীনামাটির পাত্রের মধ্যে আতপ চাল এটা ভর্তি করে রাখতে হয়, এবং সেই সঙ্গে ওই চালটির উপরে 9টা লেবু, একদম পাতি লেবু 9টা, এটা কিন্তু এই চালের উপরে দিয়ে রাখতে হবে, এবং সঙ্গে একটি কয়েন, এটা দিয়ে ওই মা লক্ষ্মীর উদ্দেশ্যে ওখানে ওইভাবে দিতে হবে, ওই কাপড়ের মধ্যে, সবুজ কাপড়ের উপর। সবুজ কাপড় যদি একান্ত জোগাড় করতে না পারেন তাহলে লাল শালু চলবে, লাল শালু পেতেও করা যায়, বা ইয়েলো কালার দিলেও দেওয়া যেতে পারে। কাপড়টা চেষ্টা করতে হবে সবুজ অথবা লাল শালু অথবা হলুদ কাপড়, এটা বিছিয়ে তার মধ্যে চীনামাটির পাত্রটি রেখে তার উপরে আতপ চাল ভর্তি করা, এবং তার মধ্যে 9টা লেবু আর একটি কয়েন রেখে দেওয়া। এটা কিন্তু যে স্থলে রাখবেন সেই স্থলে 21 দিন পর্যন্ত থাকবে। 21 দিন পরে ওই সমস্ত জিনিসটা ওই নিচের যেটি কাপড়টার উপরে রাখছেন ওই কাপড়টার মধ্যে ঢেলে ওটাকে গিট করে কোনো গাছের গোড়ায় বা কোনো জলাশয়ে আপনি দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আবার পুনরায় 21 দিন পরে শুরু করতে হবে টোটকাটা। এই টোটকাতে আয় বৃদ্ধি হয় এবং সুন্দরভাবে কিন্তু সমৃদ্ধশালী হওয়া যাবে। ধীরে ধীরে দেখবেন আর্থিক সংক্রান্ত যে বাধা বিঘ্ন সেটা কিন্তু কাটতে আরম্ভ করেছে। এখন
টোটকা পালন করলে ভালো উপকার অবশ্যই পাবেন, যদি সেটা মনস্কামনা জানিয়ে প্রতিটা ক্ষেত্রে নিজের নাম গোত্র উচ্চারণ করে শুদ্ধভাবে যদি পালন করেন, এবং সেটি পালন করার সময় যথাসম্ভব যদি আপনার মন বিশ্বাস থাকতে হবে, ঈশ্বরের প্রতি অনুরক্ত থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার টোটকাগুলো ফল দেবে। এবং আপনি জানবেন যদি জন্মছকে খুব বড় গ্রহগত সমস্যা থাকে, সেক্ষেত্রে টোটকায় কিন্তু অল্প কিছু হলেও কাজ হয়, কোনো কিছু ব্যর্থ যায় না, কিছু হলেও উপকার আপনারা পাবেন। অবশ্যই জন্মছকে বড় কিছু সমস্যা যদি কারো থেকে থাকে, গ্রহগত সমস্যা, সেই সমস্যাটা অতি অবশ্যই যত দ্রুত সম্ভব কিন্তু জ্যোতিষ দেখিয়ে তার প্রতিকার প্রতিবিধান যথা নিয়মে করার চেষ্টা করতে হবে। এমনকি প্রতিকার যদি আপনি নাও পারেন, অন্তত দেখিয়ে জন্মছকটাকে, আপনার জন্মছকে যে গ্রহগত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার জন্য পার্টিকুলার কোন টোটকা পালন করলে আপনি ঘরোয়াভাবে উপকৃত হতে পারবেন, তার জন্য একবার হলেও আপনাকে দেখিয়ে নিতে হবে জন্মছকটা। তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনার জন্মছকের গ্রহগত কম্বিনেশন অনুযায়ী কোন টোটকাটি আপনার পক্ষে সর্বাধিক লাভদায়ক, সেই টোটকাটি পালন করলেও আপনি কিন্তু খুব উপকার পেতে পারবেন। এবং যাদেরই জন্ম তারিখ সময়ে জানা নেই, তাদের জন্য কিন্তু হাত দেখতে হয়, হাত দেখে কিন্তু সেটা সম্ভব আপনার যে কোনো সমস্যার সমাধান করা। যে কোনো বাজে গ্রহ কম্বিনেশন যাই থাকুক না কেন হাতে, সেই যোগগুলোকে, অশুভ দোষগুলোকে, সেগুলোকে কিন্তু খণ্ডন করা সম্ভব। এবং তার মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেকে উপকার পাবেন। এই টোটকা বা টিপস গুলো যারা মেনে চলতে পারবেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে এগোতে পারবেন। তবে একটু খেয়াল রাখবেন, আহারে যেমন সংযম দরকার, বাক্যে সংযম দরকার, আচরণে সংযম দরকার, তবেই কিন্তু ঈশ্বরের কৃপা লাভ পাবেন। মন শুদ্ধ করেই কিন্তু তবে এগোতে হবে, তবে কিন্তু ঈশ্বরের কৃপা লাভ সম্ভব হবে। এবং আপনারা খাদ্যাভ্যাসেও কিন্তু সংযম দরকার। যে কোন সপ্তাহে আপনার জন্মছক অনুযায়ী বা হাতের রেখা অনুযায়ী একটি বিশেষ দিন, যেই দিনটি আপনি যদি নিরামিষ আহার গ্রহণ করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার কিন্তু আস্তে আস্তে দুর্ভাগ্য কাটছে, সময়টা কিন্তু আস্তে আস্তে ফিরছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দরকার একবার দেখিয়ে নেওয়া। আর শনি বিষয়ে যারা কষ্ট পাচ্ছেন, শনির প্রচুর টিপস টোটকা রয়েছে, সেগুলোকে কিন্তু যথাযথভাবে পর্যালোচনা করে যদি আপনারা মানতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে উপকার হবে। তবে আজকে শনি বিষয়ে একটা টোটকা বলি। যারা বিশেষ শনির সাড়ে সাতি বা ঢাইয়ার কারণে কষ্ট পাচ্ছেন, বা জন্মছকে যাদের শনি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, বা শনি রাহু যুক্ত হয়ে অশুভ শ্রাপিত দোষ তৈরি করে বসে রয়েছে, শনি রবি যুক্ত হয়ে বীজ দোষ তৈরি করেছে, শনি চন্দ্র যুক্ত হয়ে পুনর্পু দোষ তৈরি করেছে, শনি মঙ্গল যুক্ত হয়ে বীজ দোষ তৈরি করেছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে যদি বাড়িতে নীল অপরাজিতা গাছের চারা লাগানো যায় টবের মধ্যে, তাহলে কিন্তু জানবেন অনেকাংশে উপকার পেতে পারবেন। নিয়মিত কালো তিল মিশ্রিত জল, মানে কোন একটি ঘটিতে বা বাটিতে বা কোন একটি পাত্রে কালো তিল জলের সঙ্গে মিশিয়ে সেই জলটি সেই নীল অপরাজিতা গাছের গোড়ায় ঢালতে হবে। তো নিয়মিত, যেমন গাছের পরিচর্যা করে, যেভাবে গাছকে জল দেয় সেই হিসেবেই দিতে হবে, কিন্তু কালো তিল যুক্ত জল দিতে হবে নীল অপরাজিতা গাছের গোড়ায়। তাহলে জানবেন শনি সমস্ত দুঃখ কষ্টের মূল। সেই শনি গ্রহ যার জন্মছকে বিশেষ অশুভ, তাদের কিন্তু এক্ষেত্রে আস্তে আস্তে উন্নতি হতে থাকবে যদি এটা পালন করা যায়।
একদম, আমরা সত্যি তাই খুব সুন্দরভাবে আপনাদের কাছে আমরা পৌঁছে দিলাম। স্যার এইভাবেই আপনাদেরকে সজাগ করে দিচ্ছে, নিশ্চয়ই এগুলোকে পালন করবেন, ভালো থাকবেন। আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি, সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন এবং রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। আর লাইভ অনুষ্ঠান তো আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমনই প্রত্যেক শনিবার 3:45 অনুষ্ঠানটি দেখছেন। একদম সময়সের পরবর্তী আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা রাখবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।